আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। গরমে তো সবার হাহুতাশ করার মতো অবস্থা। স্কুল টিস্কুল এখনও কোনো ছুটি পড়েনি, আশা করি ছুটি পড়ে যাবে। যে পরিমাণে গরম পড়েছে আর ভালো লাগছেই না, একদম ভালো লাগছে না, ঘরেই টিকতে পারছি না। আগের ভিডিওটাতে তোমাদেরকে বলেছিলাম বিবাহবার্ষিকী উপলক্ষে বরের কাছ থেকে যা যা নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওটাতে সেটা শেয়ার করব আমি যা যা নিয়েছি। জানি হয়তো ছেলেরা দেখতে হয়তো ইন্টারেস্ট তাদের থাকবে না কোনো কিছু, মেয়েদের দেখতে হয়তো একটু ভালো লাগবে, কারণ মেয়েদের জামা কাপড় দেখতে, কারো শপিং দেখতে বা নিজে শপিং করতে খুবই ভালোবাসে। এটা ধরে নাও যে এটা বিশেষত মেয়েদেরই ব্লগ। তো এই যে আমার ছেলের পরশু দিন হচ্ছে ওর গণিত পরীক্ষা। আজকে হয়ে গেছে পিটি প্লাস ড্রয়িং, তো দুটো পরীক্ষা একসাথে হয়ে গেছে। পরশু দিন আছে, আমি লিখতে দিয়েছি, 1 পৃষ্ঠা লেখা হয়ে গেছে। প্র্যাকটিস করি রাখতে হবে। এই কদিন ধরো অন্যান্য পরীক্ষা ছিল বলে অঙ্কটা একদম করায়নি। আমার ছেলের তোমাদেরকে বলি যে বারবার শরীর খারাপ হয়, বিভিন্ন ডাক্তারের খোঁজ টোজ নিয়েছি। আমাদের কি বলবো, বুড়ালেই এখানেই কাছাকাছি একজন ডাক্তার আসেন আর কি, তো চেম্বারে আসেন। ওই ডাক্তারটা আগে আমাদের সবঙ্গে বসতো, তো ওনার নাম হয়তো অনেকেই শুনবেন, শঙ্কর মিশ্র এরকম একটা কিছু আর কি, ভুলে গেছি, দেখলে মনে পড়বে। তো নামটা আমি লিখিয়ে এসেছি। তো বন্ধুরা বর আসুক, তারপরে বেরিয়ে যাই, দেখা যাক কতটুকু কি তোমাদের সাথে দেখাতে পারছি। বাবুকে দেখো চেম্বারে কিন্তু নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে ওই 5-10 মিনিট সময় লেগেছিল, গাড়িতে আস্তে আস্তে এসেছিলাম। আমরা 5টার সময় বেরিয়েছিলাম, তো ডাক্তারবাবু এই নাকি 10 মিনিট আগে এসেছে। আমাদের সিরিয়াল নাম্বার ছিল 8, কিন্তু সেখানে আমরা লেট করে এসেছি বলে সবাইকে টুকন দেওয়া হয়ে গেছে। আমরা 5টায় এসেছি, 7টার সময় ডাক্তার দেখিয়েছি। ও যেহেতু একটু বড় হয়েছে তাই আর আগের মতো দুষ্টুমি করে না, চুপচাপ বেশ বসেই থাকে। অন্যান্যদের দেখা দেখি ওর এখন চপ্পল পরতে ইচ্ছে করছে, বলছে আমি একটা চপ্পল কিনবো। তাই ওকে একটা চপ্পল কিনে সেখান থেকে ফেরার পথে ও বলছে মাম্মি আড্ডা আড্ডা। আর কি, ও তো বলতে পারছে না যে রেস্টুরেন্ট, ও বলছে আড্ডা আড্ডা। তো আমি ওকে নিয়ে গেলাম, আমি বললাম কি খাবি? বাইরে ছিল পিৎজা, আসলেই এই দোকানটা পিৎজা নাম ছিল, হট পিৎজা, যাই হোক। তো এখানে গিয়ে আমি বললাম যে কোন পিৎজাটা ভালো হয়, ওনারা বললো চলো পেছনে পেছনে বসো। সো চিজ চিকেন পিৎজা, তো এইটাই ভালো হয়। আমি বললাম ঠিক আছে তাহলে ওটাই দিন। ওটার দাম কত? তো বললো যে 190 টাকা 300 টাকা। কিন্তু যখন কিনে ওনারা দিল, বিলটা করলো, তখন দেখলাম 10 টাকারও বেশি। কিসের জন্য 10 টাকা বেশি সেটাও বুঝতে পারলাম না। তো 200 টাকা নিয়েছিল। তো আমি ফার্স্ট টাইম কিন্তু পিৎজা খাচ্ছি, খুব 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 ইচ্ছে ছিল, তাই ছেলের ইচ্ছের সাথে সাথে আমার ইচ্ছেটাও একটু কি বলবো সমাপ্তি ঘটালাম, ইচ্ছেটা পূরণ করলাম, যে দেখা যাক কীরকম লাগে। আমার ছেলে কিন্তু মোমোগুলো কিন্তু একদমই খায়নি, তো ফার্স্ট টাইম ওকে মোমো খাইয়েছিলাম। তো এখানেও ওকে ফার্স্ট টাইম আমি পিৎজা খাওয়াচ্ছি। যেহেতু আমাদের এখানে আগে না সেরকম কোনো রেস্টুরেন্ট বা এই সমস্ত বাইরের খাবার যেটা, সেটা কিন্তু ছিল না। এখন কিন্তু নতুনই এই ধরনের সমস্ত খাবার কিন্তু উঠেছে, তো ভাবলাম ট্রাই করাই যেতে পারে, চলো। তো এই যে দেখো, বেশ দেখতে এত সুন্দর লাগছে, তো আমি ভাবলাম খেতেও না কত সুস্বাদু হবে। আসল কথা হচ্ছে আমার খেতে, আমার মুখটা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার কতটাই না ভালো লেগেছে। তো আমার এতটাই খারাপ লেগেছে, যেন মিষ্টি স্বাদ, না নুন না ঝাল, মানে কিছু বুঝতে পারছি না। ওই চিজটার যে একটা দুধ ভাব, আমার যে কোনো কিছুতে ওই দুধ ভাবটা আমার একদমই ভালো লাগে না। তো চলে গেলাম শাশুড়ি মার কাছে, এটা খাওয়া দেখি কেমন স্বাদ লাগে। পিৎজা তাতানের কথাই নিয়ে আসা, সেই যে সেই মাসিদের সামনে একটা দোকান হয়েছে না, এটা বাবার দেওয়া যাবে না বলে বাবারে দিলাম না।
সামনে দিয়ে আগে খাও, আগে রুটিন মতোটা চিবাও ওকে, সামনেরটা এইটা ওই সাইড থেকে খাওয়া যায়। আমাদের পক্ষে অত ভালো লাগে না বলো, তবু তো বাড়িতে এসে আমি সস লাগিয়েছি, নাহলে খেতে পারছিলাম না। চার খাদি এরকম 4 খাদি 190 টাকা। আমি বাবুরা বললাম নিস না, কি ঘোড়ার ডিম খায়। এই যে ভুট্টা টমেটো সস, স্ন্যাক্স সস, আবার কি আর খাবি? পিজা খাবি? ফালতু লাগে না, খাবো না পিৎজাটা। তো আমি তো শুনে দেখলাম যে পিৎজাটা খুব ভালো, সবাই খায়। ভালো খেয়েছিস? এবার স্বাদ মিটেছে খাবার? না, তার থেকে মোমো ভালো ছিল। মোমোটা প্রচুর ভালো, পিৎজাটা প্রচুর ভালো লাগে। এর স্বাদটাও কিছু লাগে না, আর কিছু লাগে না। কিছু খাবে না, ফেলে দাও, পিৎজাগুলো ফেলে দাও, খেতে হবে না, ফেলে দাও বাইরে। এনেছিস কেন? হ্যাঁ, এনেছিস কেন? ওখানে একটু ভালো লাগছে সস দিয়ে। হ্যাঁ, সসটা দেওয়ার পরে ভালো লাগছে। আমি বাড়িতে বানিয়ে তোকে খাওয়াবো। হ্যাঁ পিৎজা। ভালো ভালো, সেটা পেঁয়াজের না দিয়ে সেইটা। ও তুমি ভালো লাগেনি। তো বন্ধুরা ফাইনালি সবাই ঘুমিয়ে পড়ার পরে আমি একে একে এবার তোমাদেরকে দেখাবো যে আমি কি কি নিয়েছি। তো চলো, এখানে দেখো 3-3টে ব্যাগ রয়েছে, সবাই শুয়ে পড়েছে। জাস্ট আমি ভিডিও করার জন্য 11টার সময় বাইরে এসে দেখো এই যে কি করছি। আর চোখ দুটো এত ঘুমে আমার লেগে আসছে, আর চোখের পাতাটা ভারী হয়ে গেছে। বাইরে একটু হাওয়া দিচ্ছিল হালকা হালকা, তাই জন্য দেখো তোমাদের সামনে চলে এসেছি। তবুও তো ঘেমে নেই, অস্থির। তো ফার্স্টে দেখো এটা কি, এটা একটা কুর্তি, সাদা আর আকাশির মধ্যে। এটা খুবই পাতলা একটা কুর্তি আর খুবই সিম্পলের মধ্যে। এইগুলো একটু লং লং কুর্তি আমি নিয়েছি, যেহেতু গরমের সময় তো, আর শর্ট কুর্তি পরে না সাইকেল চালাতে সরে যায়, সেজন্য কিন্তু আমি লং নিয়েছি। এইখানে দেখো এটা হচ্ছে শর্ট কুর্তি, এইটা আমি নিয়েছি আমার জিন্সের সাথে পরার জন্য। তো এইটা খুব বেছে বেছে নিয়েছি, আমার সাইজের পাওয়াই যাচ্ছিল না, আর যেগুলো পাওয়া যাচ্ছিল সেগুলো কিন্তু খুব বড় হয়ে যাচ্ছিল। তো শর্ট দেখে ওইটাই নিয়েছি। আর একটা জিনিস খেয়াল করেছো কি, আমি যে নিয়েছি প্রায় সবই সাদা 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 সাদা। এখন জানি না কেন সাদা জিনিসটা বেশি চোখে পড়ছে, সাদাটা খুব ভালো লাগছে। আর গরমের সময় বলে আমি সাদাটা বেশি নিয়েছি। সাদাটায় দেখবে তোমার গরমটা একটু কম লাগবে, আর সাদাগুলো একটু পাতলা হয়। তো এটাও দেখলে এটা কিন্তু বেশ জরির কাজ করা ছিল, আর খুব হালকা ছিল আর খুব সফট ছিল। এটা ছিল ব্ল্যাকের মধ্যে, কুর্তিটা না একটু অন্যরকম। তো আমার এটা এত পছন্দ হয়েছে, আমি এটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু নিয়ে নিয়েছিলাম। তো 5 নাম্বারে কি আছে দেখো, তো 5 নাম্বারে আছে আমার জিন্স। তো অনেক অনেক দিন পরে জিন্স পরা, আমি কিন্তু জিন্স পরিই না, একদমই পরি না। ছোট থেকেও যে জিন্স পরাটা একদমই নিজেই পছন্দ করতাম না, তো বড় হয়ে মনে হলো চলো যাই একটা জিন্স পরাই যাক। নেক্সট দেখো এটা কিন্তু একটা প্যান্ট, এটা কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি, সবই কিন্তু বরের পয়সা খরচা করে। এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এই ড্রেসটা না আমার এত এত ভালো লেগেছে। প্রথমে ভেবেছিলাম ড্রেসটার কাপড়টা কিন্তু একদমই ভালো হবে না, আমার ফিটিংস হবে কি হবে না, এটা কি আমার ছোট হয়ে যাবে। এত সুন্দর একটা ড্রেস দেখে আমি অর্ডার দিলাম, তারপরে দেখলাম, দেখো তোমাদের কি মনে হচ্ছে আমার গায়ে হবে না হবে না। তো ঠিক আছে, যখন পরবো তখন তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এটা কি তোমাদের ভালো লেগেছে? ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। খুব সফট, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তারপরে দেখো আমি গুনতেই ভুলে গেলাম যে কটা, 9টা।
না 8টা। তারপরে ভাবলাম যে না, এটা মনে হয় 8 নাম্বার হবে। তো চলো কি আছে দেখে নাও। এটাও কিন্তু অনলাইন থেকে নেওয়া, আর এইগুলো কিন্তু আমি আমার অ্যানিভার্সারির আগে অর্ডার দিয়েছিলাম, আর এসেছে আজ। তাই কিন্তু আমি তোমাদের সাথে আজকেই শেয়ার করেছি, আগে আর শেয়ার করতে পারিনি। যাই হোক, ভালো হলো। আরও 2টো দিয়েছিলাম জানো তো, সেগুলো কিন্তু ক্যান্সেল করে দিয়েছি, অ্যানিভার্সারি উপলক্ষেই নিয়েছিলাম। তারপরে ভাবলাম দোকান থেকে যখন এতগুলো নিলাম, ফালতু আরও এতগুলো নিয়ে কি করব, তো 2টোই নিয়েছি। এটা কেমন লাগছে বলো? এটা কিন্তু 2 পিস ছিল। আর তারপরে আর 2খানা আছে। চলো এটাতে কি আছে দেখা যাক। এইটাতে আছে আমার পছন্দের আর ভীষণ একটা পছন্দের কালারের, এই কালারের শাড়ি আমার নেই, সেজন্য এইটা নিয়েছি। এইটা কিন্তু আমাদের এইখানকারই দোকান থেকে নেওয়া। এটা আমার অ্যানিভার্সারির 1 সপ্তাহ আগে নিয়েছিলাম। এইটা আমার ভীষণ ভীষণ পছন্দের একটা কালার। বেগুনি রঙটা আমার ভীষণ পছন্দের, আর বেগুনির সাথে গ্রিনের যে কম্বিনেশনটা, সেটা তোমাদের কেমন লাগছে? আমার তো দেখেই দারুণ লাগছিল। এক নজরে পছন্দ হয়ে গেছিল, আর এক নজরেই কিন্তু তুড়ি মেরে কিনে নিয়েছিলাম। আচ্ছা তোমরাই বলো তো, এই কালারটা কি আমার গায়ে ভালো লাগবে? তো চলো নেক্সটে কি আছে দেখে নি। এই যে এটাও কিন্তু আমার পছন্দের। আমার দিদি একটা শাড়ি নিয়েছে, সেই শাড়িটা দেখে আমার এতটাই ভালো লেগেছিল যে আমার আর একটু দেরি সইল না। এইটা ভেবেছিলাম যে আমি অ্যানিভার্সারির দিন পরবো, কিন্তু সেই দিন যা অবস্থা হলো, সেদিন আর পরতে পারলাম কোথায়। তাই সমস্ত কিছুই নতুন রয়েছে, আর সবগুলোই তোমাদের দেখিয়ে দিলাম। এখন কিন্তু প্রচুর ঘুম পাচ্ছে। তো চলো টাটা, বাই বাই।